হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি। তো দেখো, চলে এলাম আর একটি ভিডিও নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বাসি কাজ সেরেই রান্নাঘরে চলে এসেছি। তো ভাত চাপিয়ে দিলাম এক উনানে, আর গরম জল করে নিলাম। এই যে জল খেয়ে নেব। সকালের জল না খেলে কেমন যেন মনে হয়, কি যেন খাইনি। যাই হোক, লেবু দিয়ে আর এই যে মধু দিয়ে গরম জলটা খেয়ে নেব। তো চলো, কাজটা সেরে নেই তাড়াতাড়ি, রান্না আবার স্কুল আছে। তো ডাল চাপিয়ে দিয়ে, ভাত চাপিয়ে দিয়ে যে সবজি কাটতে বসছি। আজকে কুমড়ো আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করব। ওর জন্য কুমড়ো কাটছি। তোমাদের দাদাভাই পরশু দিন এনেছিল, আর রান্না করাই হয়নি। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা লাইক দিও, কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লাগে। তোমাদের একটা লাইকে কমেন্টে আমি উৎসাহিত পাই ভিডিও করার। তো পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো যাই হোক, সবজি তো কাটা হয়ে গেছে, বেগুনও কেটে নিয়েছি। আজকে বেগুন ভাজা করব। এই যে বেগুন ভাজা চাপিয়ে দিলাম। তো একজন মাসিকে রেখেছি 1 বছর ধরে। আগে তো সব কাজ আমিই করতাম, আমার পুরনো বন্ধুরা জানে। তো এই যে ব্যথা, কোমরে ব্যথা, পায়ের ব্যথা, ওর জন্য রেখেছি। তো মাসি তো শুধু কাচাকাচি করে আর ঘরটা মুছে চলে যায়। তারপরে এই যে সংসারের খুঁটিনাটি কাজ সারাদিন করতে করতে একদম হাঁপিয়ে যায় বন্ধুরা। তো মেয়েকে খেতে দিয়ে দিলাম, আর আমি চা করে নিয়েছি। চাটা ওই যে খেতে বসে গেছি, ওই দিকে খাক আর এইদিকে আমি চাটা খেয়ে নেব। তারপরে আবার যেতে হবে ওকে শাড়ি পরাতে, চুল বাঁধতে। তো চা খেয়েই আবার অফ ক্যামেরায় এই যে চাউমিন বানিয়ে নিলাম, সিমুই দিয়ে আর কি, ঝাল সিমুই। কী বানাবো এই প্রতিদিন বন্ধুরা, কী আর বলবো, এই টিফিন কী বানাবো এই বলে বলে আমার মাথা খারাপ হয়ে যায়, কী বানাবো। তো যাই হোক, ঝাল সিমুই বানিয়ে দিলাম। আর এই যে রেডি করে দিয়েছি সব কিছু। এই যে মেয়ে এখন যাচ্ছে, তোমাদের দাদা ভাই দিতে যাচ্ছে। আবারও এলে আবার তাকে আবার খেতে দিতে হবে বন্ধুরা। তো এই যে সবাই চলে গেল, এখন 10:30 বাজে, তোমাদের দাদাভাইও গেল। তো টিফিনে করে দিলাম সিমুই দিয়ে চাউমিন। কি করব আর, তাড়াহুড়া করে ওটাই করে দিলাম, মেয়েকেও দিয়েছি ওটাই। তো ওই যে বাইরে মেঘ করছে, সকাল 7টার সময় জামা কাপড় মেলে এসেছি। আজকে সকালে একটু পরিষ্কার ছিল, তো মনে হয় শুকিয়ে গেছে। এখন নিয়ে আসি আবার, ওই যে জামা কাপড় ভিজাবো, রান্নাঘর পরিষ্কার করিনি। জল এসে এখন সরু হয়ে জল পড়ছে, দেখি খাবারের জলটা নিতে পারি কিনা। তো সঙ্গে থাকো বন্ধুরা, সারাদিনে আমি কি কাজকর্ম করি। আর বৃষ্টি ভালো লাগছে না বন্ধুরা, প্রতিদিন বৃষ্টি। আর এই জামা কাপড় নিয়ে একটা প্রবলেম, এই ছাদে ওঠো, রোদে দাও, এই শুকাও, এই করো, এই করতে করতে আমার হাঁটু ব্যথা আরও বেড়ে গেল। কমবে কি, আরও বাড়ছে। কেউ তো থাকছে না বাড়িতে, সবাই বেরিয়ে যাচ্ছে, 5টায় ঢুকছে আর বলছে তুমি একা থাকো, তুমি তো একটু রেস্ট করতে পারো। আর 3বার 4বার যদি ছাদে আসতে হয়, সে আবার রেস্ট করবে কি করে। চলো নিচে চলে, জলটা নিতে হবে। জামা কাপড় নিয়ে নিলাম। তো ছাদে থেকে নেমে দেখছি জল চলে এসছে। তো খাবারের জলটা নিয়ে নিলাম। এখন এই যে পাইপটা লাগিয়ে দিয়ে তারপরে আবার আমি পর্দায় আয়রন করব। এখন পর্দা আয়রন না করলে হবে না, অনেকটা কালকেও লাগাতে পারিনি, পরশু লাগাতে পারিনি।
আজকে লাগাতেই হবে ঠাকুরের পর্দা। তো সুতির কাপড় তো একটু আয়রন করে দিলাম, ভালো লাগে একটু আয়রন করলে। আর এই কাপড়টা লাগাতে আসনে ভীষণ কষ্ট হয়, ঘাটটা একদম ব্যথা হয়ে যায়, এটা একটু উঁচু। চান করে এসে পুজো দিলাম। আর আজকে অনেকগুলো ফুল ফুটেছে, টগরও 3টে টগর ফুটেছে আজকে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। চান টান করে এসে পুজো দিলাম বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 2:20। তো অনেক কাজ করলাম, পর্দা লাগালাম, পর্দা আয়রন করতে অনেকটা টাইম লেগেছে। সুতির পর্দা তো আয়রন করতে হয়, ধোয়ার পরে কেমন যেন হয়ে যায়, মোচা মোচা হয়ে যায়। তো ওর জন্য আয়রন করে সব পর্দা লাগালাম, কালো জিরে ধুলাম, অনেক টাইম লেগেছে কালো জিরে ধুতে। তো খুঁটিনাটি সব কাজ তো আর ক্যামেরার সামনে আনা যায় না বন্ধুরা, অনেকটা দেরি হয়ে যায়। তাই দেখো 2:20 বেজে গেছে, এখন খাবো। তো চলো খেয়ে নেই। কি রান্না করেছি তো সকালেই দেখিয়েছি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো চলে এলাম, এই তো একটু আগে প্রার্থনা শেষ হলো, এখন 7টা বাজে। তো সেই যে দুপুরে এসেছি, তোমাদের সঙ্গে কথা বলেছি, আর এই যে এখন তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পরে আবার মেয়েকে আনতে গেলাম 4:30টায়। তো ঘরে এসে আবার একটু শুয়েছিলাম। তো তারপরে প্রার্থনা টাইম হলো, প্রার্থনা করলাম। তো এখন দেখি কি টিফিন খায়, টিফিন করব। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো তোমাদের দাদাভাইকে মেয়েকে হরলিক্স দিয়েছি, ওরা খেয়েছে। তারপরে এই যে আমি এখন একটু চা করে নিলাম, খেয়ে নেব। চা করে নিয়েছি, মিষ্টি ছাড়া, চিনি ছাড়া। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, এখন 8টা বাজে, রান্না করব। তো এই যে কতগুলো বাসন রয়েছে, এগুলো ধুয়ে নিয়ে ভাত চাপাবো।
তো দেখো বন্ধুরা, দুধটা ছানা হয়ে গেল। তো ভাবলাম ছানাই করে নেই, জাল দিলাম পর কেটে গেল। দুপুরে একবার জাল দিয়েছিলাম, এই গোয়ালা কেমন যে মাঝে মাঝে করে, চট করে কি দুধ যে দেয় জানি না, কিছু মিশায় কিনা। কোনো দিন ভালো থাকে, আবার হঠাৎ করে অনেক দিন পর দেখছি দুধটা কেটে যায়। তো আজকে হবে রাতে আলু পটলের তরকারি। তো পটল আলু সব কেটে নিয়েছি, আলুটা প্রেসারে সেদ্ধ দেবো। আর এই যে পটল ভাজাটা চাপিয়ে দিলাম একটু লবণ দিয়ে। আর ওই যে ছানা বানালাম, ছানা দিয়ে বড়া করব। তো দেখো এখন তরকারি চাপাবো। তো এই যে ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা, আদা গ্রেট করে, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু এই যে লঙ্কা থেতো করে দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিয়ে, আলুটা তো আগে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, তো এই যে এখন দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পটলটা দেবো। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে নিরামিষের রান্নার দেখতে পাবে, আমার লাইফস্টাইল দেখতে পাবে। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, আমাকে উৎসাহিত করো ভিডিও করার জন্য। তো এই যে দেখো আলু পটলের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর দেখো সকালের ডাল রয়েছে, আর এই যেখানে ছানার বড়া করলাম, দুটো লঙ্কা ভাজা করে নিয়েছি। তো এই যে দেখো খেতে দিয়ে দিয়েছি, তোমাদের দাদা ভাই, মেয়ে, আমি খেতে বসে গেছি। আমও কেটে নিয়েছি। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। তো দেখো কত বাসন হয়েছে, আর রান্নাঘর একদম এলোমেলো। এগুলো পরিষ্কার করতে করতে আমার আধ ঘন্টা টাইম লাগবে। তো এই যে দেখো তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম, পরিষ্কার করে টোরে রান্নাঘর একদম ঝকঝকে তকতকে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বন্ধুরা, তো দেখলে রান্না করলাম পটল আলুর তরকারি। আর দুধ কেটে গিয়েছিল, ছানা করে 3টে বড়া হয়েছে 3জনের। আর ডাল ছিল। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে এই যে এখন চলে এলাম ব্লগটা শেষ করতে। এখন বাজে 10টা 35। তো মেয়ে ওই যে 9:30টার মধ্যে খাওয়ার চেষ্টা করছে, তাই একটু আগে আগে হচ্ছে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।